আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে ডেট ফর্মুলা নিয়ে কথা বলবো। আমরা জাস্ট এই ক্লাস পার্টটাকে কয়েক ভাগে ভাগ করতে চাই। একটা ডেট ফর্মুলা যদি আমরা জানি বা ফাংশনটাকে আমরা যদি বুঝতে পারি, তাহলে আমাদের কাজটা সহজ এবং সুন্দর সাবলীলভাবে আমরা করতে পারবো। তো প্রথমে আমরা নর্মালি ডেট আমরা কীভাবে লিখি, যদি আমাদের ডেটটা এরকমভাবে ফিক্স প্রয়োজন হয় যে এই ডেটটা আমরা প্রত্যেক দিন চেঞ্জ হবে না, জাস্ট এটা আজকে লিখলে আজকের ডেট, যেমন আমি আজকের ডেটে আমাদের আয় কত, আমি যদি এটা লিখে রাখি, এখন যদি ডেটটা চেঞ্জ হয়ে যায় তাহলে তো হবে না। যদি ওই রকম ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি বসায় নিতে পারি। আর যদি আমাদের প্রত্যেক দিন ডেটটাকে চেঞ্জ করতে হয় তখন, বা প্রত্যেক দিন কাজের প্রথমে ডেটটা লিখতে হয় ডিফল্টভাবে যেন ডেটটা চলে আসে, তার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি, সেটা হচ্ছে TODAY, টুডে ও লিখে জাস্ট আমরা কোনো আর্গুমেন্টস দিব না, এর ভিতরে কোনো ভ্যালু নাই, জাস্ট ওপেন এবং ক্লোজ করে এন্টার দিলে আমাদের ডেটটা চলে আসবে। এবং আমরা দেখতে পাচ্ছি এটা লাইভ ডেট, অর্থাৎ 3/24/2024, আমরা দেখতে পাচ্ছি 3/24/2024 এখানে রয়েছে। একইভাবে যদি আমরা টাইমটাকেও ডাইনামিকভাবে করতে চাই, মানে অটোমেটিক্যালি আসবে, তখন আমরা NOW নাও লিখে জাস্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে দেবো, তখন আমরা টাইমটাকেও পেয়ে যাবো সে সেকেন্ড সহ। এটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। আমরা দেখতে পাচ্ছি এখন 8:20, 8:20 এবং 23 সেকেন্ড। এরপর এবার আমরা যদি আবারও এখানে এন্টার করি তখন দেখবেন যে এখানে বেড়ে গেছে। যেমন আমরা যদি এখানে আরেকটা নাওয়ের ফর্মুলা লিখি, তখন আমাদের এখানে চেঞ্জ হবে কি, আমরা জাস্ট নাও দিয়ে কিন্তু ডেটটাকেও নিতে পারবো, সেটা এখানেও দেখানো হচ্ছে যে আমরা টাইমটাকেও নিতে পারবো, ডেটটাকেও নিতে পারবো। তো এটা দিলে কি হবে যে ডেটটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, ডেট এবং টাইমটা চেঞ্জ হয়ে যাবে। একইভাবে আমরা যদি ডেট থেকে শুধুমাত্র ডেটাকে আলাদা করতে চাই, তখন আমরা একটা ফর্মুলা লিখতে হবে, শুধু ডে যদি আমাদের দরকার হয়, DAY ডে আমরা লিখে জাস্ট ডেটা কোথা থেকে নিব আমরা সেই জায়গাটা দেখা দিতে পারি। আমরা জাস্ট উপরের সেলটাকে দেখা দিলাম, জাস্ট ওকে। এখান থেকে দেখেন আমাদের 24 দিন আজকেরা। তো একইভাবে আমরা মান্থ MONTH মান্থটাকে ধরা দেবো, এই সেলটিকে ইন্টার দেবো, দেখেন আমাদের 3 মাস চলে আসছে। একইভাবে আমরা কি করতে হবে, YEAR এটাকে সিলেক্ট করে দিলাম এবং আমরা এই ইয়ারের যে কোথা থেকে ইয়ারটা নিব সেটা দেখাই দিয়ে জাস্ট এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং এন্টার দিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডে, মান্থ এবং ইয়ারটাকে আলাদা করে ফেলেছি। এবং একইভাবে এই তিনটাকে যদি আমরা এক জায়গায় করতে চাই আবারও অন্য সিস্টেমে, সেটা কীভাবে করতে পারি, জাস্ট ইকুয়াল সাইন দিয়ে আমরা এই সেলটাকে ধরাই দিয়ে আমরা একই ডেট বারবার টুডে না লিখে আমরা এটাকে ইকুয়াল সাইন দিয়ে এটাকে কিন্তু আমরা কল করে নিয়ে আসতে পারি। তো এটা ছিল আমাদের ডেটের বিষয়ে। আমি আবারও রিপিট করছি, এটা ছিল আমাদের ডেটের বিষয়ে আজকে প্রথম ক্লাস। তো এখানে ডেট নিয়ে আমি আরও অনেক কথা বলতে চাই আপনাদের সঙ্গে, যদি আপনারা বলেন তাহলে আমরা আগাবো ডেট বিষয় নিয়ে আরও কথা বলবো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।